আমরা শুধু মনে করি পড়াশোনাতে কত জিপিএ পাইলো আর কি করলো, এটা মাত্র একটা ডাইমেনশন। ফলে কার মধ্যে কি প্রতিভা আছে তা আমরা জানি না। এবং আমার একটা লেখার চর্চা আছে এবং এই চর্চাটা আসছে কিন্তু এইখান থেকে। তাহলে আমি এই স্কুলে পড়েছি 1976 থেকে 1979 পর্যন্ত। সেই সময়টা স্কুলের একটা খুব গৌরবোজ্জ্বল সময়। একদম প্রত্যেকটা ক্লাসে টিচাররা কি পড়াবেন ডিটেইল থাকতো এবং কি পড়ালেন তার রেকর্ড থাকতো। এখানে সব ধরনের খেলা হতো, ওয়াটার পোলো খেলা হতো। এখানে একটা স্বর্গের অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতাটা হচ্ছে তার শৈশবের স্মৃতি। এবং যখন মানুষের স্মৃতিতে বাস করে তখন সে স্বর্গে বাস করে। তাহলে আমি এই স্কুলে পড়েছি 1976 থেকে 1979 পর্যন্ত। আমি 6 ভর্তি হয়েছিলাম স্কুলটাতে এসে। ফলে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে স্কুলের। বিল্ডিংটাই মানে পুরোপুরি ঐতিহ্যবাহী এবং এই বিল্ডিংটাকে প্রথমের জন্য আমাদের দালানটা এটাকে আমাদের কিন্তু সংরক্ষণ করা উচিত। তা আমি যখন স্কুলে পড়েছি আমি বলবো সেই সময়টা স্কুলের একটা খুব গৌরবোজ্জ্বল সময়। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? কারণ আমাদের বাবর আলী স্যার উনি ইংল্যান্ড থেকে শিক্ষা বিষয়ে উচ্চতর ডিগ্রি করে এসেছেন এবং উনি এখানে এসে এক্সপেরিমেন্ট শুরু করেছেন। একদম প্রত্যেকটা ক্লাসে টিচাররা কি পড়াবেন ডিটেইল থাকতো এবং কি পড়ালেন তার রেকর্ড থাকতো। এবং আমাদের পিএই স্যার ছিলেন, এখানে সব ধরনের খেলা হতো, ওয়াটার পোলো খেলা হতো এখানে। তারপরে যত রকম খেলা আমাদের যেটা হতো, আমরা 4টা গ্রুপে ভাগ হয়ে যেত ক্লাসগুলো। প্রত্যেক ক্লাস থেকে কিছু কিছু ছাত্র নিয়ে বিভিন্ন কালারের নাম যেমন ব্লু, হোয়াইট, এবং তাদের মধ্যে প্রতিযোগিতা হতো। তারপরে ফাইনাল হতো। তারপর কালচারাল অনুষ্ঠান হতো, খুব বিশাল কালচারাল অনুষ্ঠান হতো। আমাদের সাময়িকী বেরোতো, দেয়ালিকা বেরোতো, এবং এই বিষয়গুলো কিন্তু আমাদের উদ্বুদ্ধ করেছে। এবং আমার একটা লেখার চর্চা আছে এবং এই চর্চাটা আসছে কিন্তু এইখান থেকে। কারণ এই যখনই আসলো যে আমাদের দেয়ালিকা বেরোবে বা আমাদের আহ, আমাদের সাময়িকী বেরোবে, তখন একটা রব রব পড়ে যেত যে কে কি লিখতে পারে। ফলে আমি মনে করি এই যে স্কুলগুলোতে এইসব প্রতিযোগিতা, দেয়ালিকা বের করা, কোনো সাময়িকী বের করা, স্কুলগুলোতে কালচারাল প্রোগ্রাম করা, খেলাধুলার প্রোগ্রাম করা, এইগুলো হচ্ছে আহ, খুবই প্রয়োজনীয় বিষয়। আমরা শুধু মনে করি পড়াশোনাতে কত জিপিএ পাইলো আর কি করলো, এটা মাত্র একটা ডাইমেনশন। একটা মানুষের বিভিন্ন ধরনের ডাইমেনশন থাকে। এবং আমরা জানেন যে অনেকেই খুব ভালো পড়াশোনা করতেছে, ভালো রেজাল্ট করতেছে, সবাই তো ফ্লারিশ করে না। তারা খেলাধুলা করে অনেক ফ্লারিশ করে ফেলে। ফলে কার মধ্যে কি প্রতিভা আছে তা আমরা জানি না। ফলে তাকে উন্মুক্ত করা দরকার। যদি আমি স্কুল জীবনে এগুলোর মুখোমুখি না হতাম, হয়তো আমি কোনোদিনই লিখতাম না। কারণ সেই সময় আমি উদ্বুদ্ধ হয়েছি যে আমি লিখবো। ফলে আমি মনে করি এই চর্চাগুলা এই স্কুলগুলোতে অব্যাহত রাখা দরকার। তা আমি বহুদিন পরে স্কুলে এসেছি। স্কুলের পরিবেশটা দেখে খুব ভালো লাগলো। আমি তো একটা ক্লাস পরিদর্শন করলাম, আমার ভালো লাগলো ছাত্রদের দেখে, তারা খুব প্রাণবন্ত। এখন এই ঐতিহ্যবাহী স্কুলটা তার ঐতিহ্য ধরে রাখুক আপনাদের সবার সহযোগিতাতে, সেই কামনা করি। লিটন খালি